আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। প্রিয় দর্শক, বসন্তের এই সুন্দর বিকেলে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রিয় টেলিভিশন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকলেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মুফতি মাসুম বিল্লাহ মাদানী। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো তওবায় মেলে সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন এবং পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। তো আমরা আজকে এই বিষয়ে কথা বলার জন্য নিয়মিত আয়োজনের মতো আজকে আমাদের সাথে রয়েছেন শত শত আলেমের উস্তাজুল আসাতিদা, ইসলামী চিন্তক ও গবেষক অধ্যাপক ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। নেক্সাস টেলিভিশনের ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমিও আপনাদেরকে মোবারকবাদ জানাই যে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। সবাইকে আন্তরিক মোবারকবাদ। ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে আপনাদের না জানা যে কোনো প্রশ্নের উত্তর জানতে টেলিভিশনে দেওয়া নাম্বারে কল করতে পারেন, অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্ট বক্সে আপনারা আপনাদের প্রশ্ন তুলে ধরতে পারেন। আমরা আপনাদের যে কোনো প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। স্যার, আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন তিনি বলেছেন। তো আমরা তওবা বিষয়ে, আসলে তওবাটা কি? অনেকে আমরা বারবার গুনাহ করি, বারবার একই পাপ বারবার করি, মনে করি আল্লাহ তো ক্ষমা করেই দিবেন। এই বিশ্বাস যাদের আছে, আসলে কি আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা, বা তওবার হাকিকতটা কিরকম হওয়া দরকার, এই বিষয়টা যদি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আসলে মুমিন জীবনে তওবা একটা তার জীবনের, বলতে পারেন যে একটা মানে অবিচ্ছেদ্য অংশ। তওবা ছাড়া মুমিন জীবন হয় না। ইমানদারদের জীবনের মধ্যে তওবার মানে সংশ্লিষ্টতা ওতপ্রোতভাবে জড়িত। কেন? কারণ মানুষ আমরা, আর আল্লাহর বান্দা হওয়ার কারণে আমাদের মাঝে ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক। বরঞ্চ ভুল হবে না এরকম যদি কেউ ভাবে, তাহলে সেটাকে আমরা মেনে নিতে পারি না। ভুল হয় নাই এমন লোক পাওয়া যাবে না খুঁজে। দেখা যায় শুধু আম্বিয়া ইকরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। ওনারা গুনার ঊর্ধ্বে ছিলেন, ওনাদের মানে কার্যক্রম, কথাবার্তা, আচরণে যে গুনাহগুলো প্রকাশ পায় নাই, সেটাও একটা আলাদা মাসআলা। তো যাই হোক, আম্বিয়া ইকরাম বাদে আর অন্য যারা আছেন, যত বড় বড় ওলি হোক আর কুতুব হোক, সিদ্দিক হোক, এমন কেউ নাই যে তিনি গুনাহ থেকে মুক্ত। এমনকি সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তাদের থেকেও অনেক সময় অসঙ্গতি পাওয়া গেছে। তবে বেশ কম হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেফাজত করেছেন এবং তাদের কৃত গুনাহগুলোকে ক্ষমা করার কারণেই রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু বলেছেন। এই জন্য আমরা সাহাবা ইকরামদের যেগুলো আছে অসঙ্গতি বা এগুলো হয়ে গেছে, এগুলোকে আমরা মানে ওনাদের ইয়ের জন্য আমরা সেটা প্রকাশ করি না। আর এছাড়া আপনি যে কোনো মানুষকে দেখবেন গুনাহ তাদের আছেই, এবং এই গুনাহটা তো অনেক প্রকার। এটাকে মৌলিকভাবে দুই ভাগে ভাগ করা হয়, আল কাবায়ের ও সাগায়ের। তো কাবায়ের যেটা আছে সেটাই হচ্ছে মূল জিনিস, আর সাগায়ের যেটা আছে, ইন্নাল্লাহা মানে ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। কেমন? তো সাগায়ের যেগুলো আছে সেগুলো মানে ছোট ছোট গুনাহ যেগুলো হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত হয়ে যাচ্ছে, এগুলি আবার নেক আমল দিয়ে সেটা আবার মানে রিকভারি করে দেওয়া হচ্ছে। আজীব কথা না? এই ফজরের সময় আপনি উঠলেন, জোহর পর্যন্ত আপনি পড়লেন, বা এর মধ্যখানে অনেক সগীরা গুনাহ হয়ে গেছে, জোহর নামাজ পড়লেন, ওই সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু কাবায়ের ক্ষেত্রে এসে মানে উলামায়ে কেরামদের বক্তব্য আছে। কবিরা গুনাহ কাকে বলে? কবিরা গুনাহ হচ্ছে এমন গুনাহ যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে সরাসরি অমান্য করে করা হয়। অনেক ক্ষেত্রে সেখানে মানে একটু
মানে নিজের ভাবসাবটাকে বড় করে আমি করব, কি হয়েছে, এরকম। এটা যদি করা হয় তাহলে হচ্ছে সেই কবিরা, আল্লাহ মাফ করুক, অনেক সময় দিন থেকেও বের করে দেয়। তো আমাদেরকে এগুলি খেয়াল রাখতে হবে। যেমন এই যে মিথ্যে কথা বলা, মিথ্যা কথা ক্ষেত্রে আমরা এখন সচরাচর একটা মানে ডাল ভাত মনে করি, এটা কোনো ব্যাপারই না। অথচ এই মিথ্যা কথাও একটা বিরাট কবিরার অন্তর্ভুক্ত, এটাকে আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম মধ্যে লানাতুল্লাহ আল কাযিবিন বলেন নাই? কেন আল্লাহ লানত আসছে? আল্লাহ তো কখন আসছে যদি সেটা কবিরা গুনার অন্তর্ভুক্ত হয়ে যায়। তো এই সমস্ত ক্ষেত্রে আমাদের মানে অনেক কিছু আছে ইচ্ছায় আমরা করতেছি, অনেক কিছু হচ্ছে যে আমাদের অনিচ্ছায় হয়ে যাচ্ছে। আফটার অল ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, কবিরা গুনাহ তো কবিরা গুনাহ। এই কবিরা গুনার জন্য আমাদেরকে তওবার শরণাপন্ন হতেই হবে। এই যে আমাদের আজকের যে বিষয়টা, তওবায় মিলে সফলতা, এবং এই তওবাইটাই হচ্ছে আসলে মূল কথা। এবং আপনি আপনার মানে ইয়েতে সূচনা বক্তব্য বলেছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াব শব্দটা ব্যবহার করছেন, তাইব শব্দটা ব্যবহার করেননি। তাইবটা হচ্ছে যে সচরাচর মানে এক দুবার তওবা করা, আর তাওয়াব হচ্ছে কি লাগাতার 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 তওবা করতে থাকা। ঠিক আছে? তো এখান থেকে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা, ওনার কাছে আমরা বান্দা হিসাবে সার্বক্ষণিক তওবাতে আমরা থাকব। এবং এই তওবার পূর্বশর্ত হচ্ছে ইস্তিগফার। ইস্তিগফার করো, তওবা করো, ইস্তিগফার করো, তওবা করো। দেখুন নূহ আলাইহিস সালামের কথা আছে, যেমন হুদ আলাইহিস সালামের কথা, যেমন সালেহ আলাইহিস সালামের কথা। আপনি এগুলি দেখেন সূরা হুদ তেলাওয়াত করলে সব এই আম্বিয়াদের আপনার ঘটনাগুলো পাবেন। ওরা সবাই বলতেছে, ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো, এরপর তওবা করো। সুবহানাল্লাহ। মানে এই স্যার আপনার কাছে আসবে, আমাদের সাথে দুজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক কি আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি বোন, প্রশ্ন করুন। স্যার, আমার কোয়েশ্চেন হচ্ছে, আমি তারাবি নামাজ 20 রাকাতই পড়ছি আলহামদুলিল্লাহ। তবে নামাজের কাউন্টিং এর সুবিধার্থে আমি করেছি কি, আমি 10টা সূরা ফিক্সড করে নিয়েছি। যেমন প্রথম 2 রাকাতে আমি প্রথমে সূরা ফিল পড়ছি, পরের রাকাতে সূরা নাস পড়ছি। নেক্সট 2 রাকাতে আমি প্রথমে সূরা কুরাইশ, পরের রাকাতে সূরা নাস। এভাবে করে আমি যে 20 রাকাত নামাজ পড়ছি, এটা জাস্ট আমার কাউন্টিং এর সুবিধার্থে, আমার নামাজে কোনো ভুল হচ্ছে না। তো সেক্ষেত্রে আমার নামাজের কোনো শ্রীহানি ঘটছে কিনা সেটা যদি সাহেব একটু বুঝিয়ে বলতেন। জি বোন, আর কোনো প্রশ্ন আছে? না, ঠিক আছে, আমার একটাই কোয়েশ্চেন। জি ধন্যবাদ বোন, সঙ্গে থাকুন, আমরা আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে আরেকজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নীলা বলছিলাম পাবনা সদর থেকে। আমি 2টা প্রশ্ন করব হুজুর স্যারের কাছে। ফার্স্ট প্রশ্ন হচ্ছে তারাবি নামাজ, মানে আমি পড়ে গিয়েছিলাম, তো তারপর আমার পিঠে একটু ব্যথা আছে মেরুদণ্ডের হাড়ে, গতবার বলেছিলাম স্যারকে। তো যাই হোক, ব্যথাটা না নামাজে তারাবি পড়তে গিয়ে আমার ব্যথাটা অনুভব হয়, মানে খুব ব্যথা মানে শুরু হয়ে যায়। কিন্তু আমি মানে তারাবির নামাজের মায়াতে আমি আসলে বসে নামাজটা আদায় করি না, আমার কষ্ট হয় শরীরে। তারপর আমি 20 রাকাত আদায় করার চেষ্টা করি। আমি 2 রাকাত, 5 রাকাত, 8 রাকাত পড়লে আমার মনে শান্তি লাগে না। তো 20 রাকাত পড়ার চেষ্টা করি, আমি দাঁড়িয়েই পড়ি। তো এতে যে আমি যে আমার শরীরে কষ্ট দিচ্ছি, এর জন্য কি মানে আমি মানে আল্লাহ কি আমার উপরে মানে মন খারাপ করছে কিনা, এটা একটু বুঝিয়ে বলবে যেন হুজুর। আর একটা প্রশ্ন হচ্ছে, স্যার অনুমতি দিলে আমার মানে 1 মিনিটের মতো সময় লাগবে, বলতে পারবো কি? জি বলেন। জি জি, মানে গতকালকে আমার পাশের বাসার একজন এসেছিলেন, তো উনি গল্প করতে করতে বলছেন যে উনি তালিমে একজন ওনাকে বলেছিলেন জিন সূরা 21 বার পড়লে জিন হাজির হয়, এরকম কিছু একটা। তো ওনার পাশের বাসার একজন এই আমলটা করেছিলেন, তো তার বাসায় নাকি জিন আসতো। এই গল্পটা আমাদের বাসায় এসে করেছিলেন। তো আমি যখন আমার নামাজে দাঁড়াই, এশার নামাজ, মানে ওই গল্পটা শুনছি, তো মেমোরিতে মনে হয় ওটা থেকে গেছে। তো আমি সুন্নত নামাজে দাঁড়িয়েছি এশারের, তো 4 রাকাতের বৈঠকে গিয়ে মানে আমি মনে হলো কি আমার কানের পাশেই কে যেন কান্না করলো, মেয়ে মানুষের মতো কান্না করে উঠছে। আর আমি যে মানে সালাম ফিরানো বাদ দিয়ে তাশাহুদ পড়ছিলাম, আমার মাকে ডাক দিছি, চিৎকার করে নামাজ ছেড়ে আমি মানে আমার রুম থেকে একটু উঠে দাঁড়ানোর মতো চলে আসছে। তো এই যে নামাজটা আমি ছেড়ে দিলাম, আবার আদায় করে ফেলছিলাম, কিন্তু ছেড়ে যে দিলাম, এর জন্য কি আমার গুনাহ হয়ে গেল হুজুর? এই বিষয়ে একটু বলবেন। আচ্ছা ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। স্যার আপনি তাওবার বিষয়ে বলছিলেন। হ্যাঁ, তো তাওবার যেটা বলছিলাম যে দেখুন আলহামদুলিল্লাহ, তো একজন ইমানদার
তাকে সবসময় কি জানি বলে তওবার মধ্যেই থাকতে হবে। তো তওবার শাব্দিক অর্থ হচ্ছে আসলে ফিরে আসা। জি, ফিরে আসা। কোত্থেকে ফিরে আসা? যে আমি গুনাহ করেছি, সেই গুনাহ থেকে আমি ফিরে আসলাম, আল্লাহর দিকে আবার আমি রুজু করলাম, এটাকেই বলা হয় তওবা। তো তওবার নির্দিষ্ট শব্দ নেই, তওবার নির্দিষ্ট কোনো দোয়া নেই, বরঞ্চ তওবা মানে হচ্ছে যে আল্লাহর কাছে মাফ চেয়ে মানে এই ওয়াদা করা যে আল্লাহ আমি আর ইনশাআল্লাহ আপনি চাইলে আমি এই ধরনের গুনাহ আর আমি করব না, এই গুনাহে আমি লিপ্ত হব না। আর মজার ব্যাপার হচ্ছে একটা হাদিস আমার মনে পড়ছে যে তওবাকারীকে আল্লাহ কত মহব্বত করেন, কতটুকু ভালোবাসেন, সুবহানাল্লাহ। সেখানে বলা হচ্ছে আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। সুবহানাল্লাহ, চিন্তা করা যায় যে গুনাহ থেকে তওবা করে তার সেই যেন নিষ্পাপ হয়ে যায়, সুবহানাল্লাহ। তো আমরা যারা এই যে মানে আমল করি, এই আমল করতে গিয়ে যদি আবার নিজে নিজে এটা ভাবি যে আমি তো খুব ভালো আমলদার হয়ে গেছি, তাহলে এটা তার জন্য মানে আপনার অশান্তি বয়ে নিয়ে আসবে। এই ধরনের ভাবাটাও তার জন্য গুনাহ, এটা ভাবাই যাবে না, বরঞ্চ আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তৌফিক দিয়েছেন, এজন্য আমি কি জানি বলে আমলটা করতে পেরেছি, এটা এইভাবে বলতে হবে। আর 2 নম্বর হচ্ছে যে তওবার ক্ষেত্রে আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ এই গুনাহটা তো আমি করতে চাই নাই, হয়ে গেছে, এক। অথবা ইচ্ছাকৃত গুনাহ করছে। আমি দেখেন অনেকে আমাদের কাছে আসে প্রশ্ন করতে যে হুজুর নামাজে দাঁড়াই তো অনেক গুনাহের কথা মনে আসে, কি করব, নামাজের ভিতরে তো নিজেকে কন্ট্রোল করতে পারি না, সিজদায় যাচ্ছি তো সিজদার মধ্যে অনেক বাজে সিনারিগুলো চোখের সামনে এসে ভাসতেছে, কি করব বল। তো এখন এটা জবাব দিবেন কি আপনি নামাজের ভিতরে? আপনি তখন তাকে একটাই শুধু বলা যে দেখো, যখন কি জানি বলে আপনি এই ধরনের কিছু মনে আসে, তখন সাথে সাথে আপনি মন ঘুরিয়ে নেন এবং আপনি নিজের মনকে এভাবে স্থির করুন যে আপনি তো আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, আপনি আল্লাহকে সেজদা করছেন, আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি কিরাত করতেছেন। এখন এই মানসিকতাটাকে আপনি ফিরিয়ে আনার চেষ্টা করুন। প্রথম এটা থেকে আপনি মুক্তি পেতে অনেক কষ্ট হবে, কিন্তু পরে এমন এক প্রশান্তি আপনি পেয়ে যাবেন, আর এটা এসে আপনাকে মানে কষ্ট দিবে না। জাযাকাল্লাহ খায়ের। আমাদের সাথে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক কি আছেন? আসসালামু আলাইকুম, আমি চিতমি বলছি, মিরপুর 2 নম্বর, ঢাকা থেকে। ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে কি কোনো আমল করতেন? আমি এখন 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করার চেষ্টা করি, কিন্তু কোনো ইমাম সাহেবরা নামাজের পর সময় দেন না, সাথে সাথে মুনাজাতে চলে যান। অর্থাৎ আমাদের যে আমলগুলো নবীজি করতেন, আমাদের কি সেই আমলগুলো করা উচিত কিনা? জি, আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি দেখি আমার এই মসজিদে, মিরপুর 2 নম্বর মসজিদে মাঝে নামাজের পরপরই তালিম যারা করেন আর কি, তারা নামাজ সুন্নতে 2 রাকাত নামাজ পড়ার সাথে সাথেই অনেকে নামাজরত অবস্থায় ওনাদের সামনে দাঁড়ায় যান, দাঁড়িয়ে লোকজন ডাকেন। সেক্ষেত্রে আমাদের নামাজের ব্যাঘাত, এটা কি তালিম থেকে তো আমরা কিছু শিক্ষা করি, শিক্ষাটা যদি আমরা আমল করতে না পারি বাস্তব জীবনে, যেমন আমাদের নবীজি যেসব আমলগুলো করতেন ফরজ নামাজের পরে, আমরা যত জানি বইতে পড়ে, সেগুলো যদি আমল না করি তাহলে ওগুলো তো কিভাবে কি হবে আর কি, এই জিনিসটা আমি হুজুরের কাছ থেকে একটু জানতে চাচ্ছি আর কি। জি ভাইয়া, আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকনেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আমরা আলোচনা শুনছিলাম তওবায় মেলে সফলতা। আমাদের সাথে আজকে শায়েখ রয়েছেন উস্তাদুল আসাজিদা অধ্যাপক ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। তো আমরা আপনাদের অনেকগুলো প্রশ্ন পেয়েছি, প্রশ্ন উত্তর দিয়ে আমরা আমাদের আলোচনায় যাব ইনশাআল্লাহ। স্যার, আমরা একটা প্রশ্ন পেয়েছি, আমাদের এক ভাই প্রশ্ন করেছিলেন তারাবির নামাজ। বোন বলেছেন তারাবির নামাজ 20 রাকাত, সংখ্যায় গুনতে তিনি অনেক সময় ভুলে যান, এই জন্য গণনার সুবিধার্থে তিনি 2য় রাকাত অর্থাৎ শেষ রাকাতে একটা নির্ধারিত সূরা পড়েন, অর্থাৎ সে সূরাটি উল্লেখ করেছেন, সেটা হচ্ছে সূরা নাস। এভাবে গণনা করে নির্দিষ্ট সূরা গণনার স্বার্থে এভাবে পড়লে ওনার সলাতে কোনো ব্যাঘাত ঘটবে কিনা অথবা সমস্যা? না, আলহামদুলিল্লাহ, তিনি যেভাবে এটাকে মানে নিজের নামাজের রাকাত সংখ্যাকে ধরে রাখার জন্য যে পদ্ধতি অবলম্বন করেছেন, এটা পড়তে পারেন,
এটা বিভিন্ন পদ্ধতি অনেকেই করে, যেমন নাকি অনেকে সূরা ফিল এর সাথে ইখলাস পড়ে, আবার সূরা ফিলের পরে কুরাইশ ইখলাস, আবার এরপরে সূরা মাউন ইখলাস, এভাবে করতে করতে শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় আপনার কি জানি বলে 10 রাকাত হয়ে গেছে, আবার রিপিট করে এরপরে আবার কি জানি বলে দেখা যায় 20 রাকাত হয়ে গেছে। তো এক একজনের এক একটা মানে ইয়ে থাকে। তো উনি যে পদ্ধতি অবলম্বন করেছেন ওনার নামাজ এতে হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তবে আমি একটা পরামর্শ দিব, মাঝে মাঝে অন্যান্য সূরাকেও শরীক করাটা উচিত, শুধু এগুলোর মধ্যে সীমাবদ্ধ করে রাখাটা অনুত্তম বলবো না, তবে বোধহয় ওটা করলে ভালো হয়। মাঝে মধ্যে একটু ব্যতিক্রম হলে অন্যান্য সূরাগুলো মানে নামাজের পড়ার মধ্যে মানে শরীক হয়ে যেত। শেখ, আপনি সূরা ইখলাসের কথা বলেছেন, ইখলাসের কি তেমন কোনো ফজিলত? না, এমনি ওটা সূরা ইখলাসের ফজিলত অন্যভাবে আছে, নামাজে যে পড়তে হবে এটা জরুরি না। যেমন আমরা বেতের পড়ি না, বেতের মধ্যে প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস। এটা হাদিস দ্বারা প্রমাণিত। যারা 3 রাকাত পড়েন তারা এইভাবে পড়েন, আমরা এইভাবে পড়ার চেষ্টা করি। আচ্ছা, এরপরে যেমন সূরা ইখলাসের ব্যাপারে আছে, আল্লাহর এক বান্দা নামাজ পড়াতেন, তো উনি প্রত্যেক নামাজের সূরার সাথে সূরা ইখলাস পড়তেন। সাহাবীরা জিজ্ঞেস, ব্যাপার কি, তুমি এটা করতেছো কেন? তখন ওরা গিয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই প্রত্যেক রাকাতে সূরা পড়বে, ওর সাথে সূরা ইখলাস মিলাবে। আমি বলি, কি ব্যাপার, তুমি এরকম করতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাস আমার খুব ভালো লাগে। তখন নবীজি কি বলছেন শুনতে পারো? সুবহানাল্লাহ, বলতেছে, হুব্বুকা কিদিন ইউদখিলুকাল জান্নাহ। আল্লাহু আকবার। সূরা ইখলাসকে তুমি এত মহব্বত করে, এই মহব্বতের কারণে তুমি জান্নাতেই চলে যাবে। এই সূরা ইখলাসের অনেক ফজিলত আছে। জাযাকাল্লাহ খায়ের। শেখ, আমাদের আরেক বোন প্রশ্ন করেছেন, তিনি শারীরিকভাবে অসুস্থ, দাঁড়িয়ে সালাত আদায় করতে গেলে শরীরে অনেক কষ্ট হয়, তারপরেও তিনি নামাজের আদবের স্বার্থে দাঁড়িয়ে সালাত আদায় করেন। এতে করে শরীরের উপরে অনেক দখল যায়। তিনি 20 রাকাত সালাত আদায় করা ওনার জন্য অনেক কষ্টকর। তো বোনের আশঙ্কা হচ্ছে, নিজের শরীরের উপর নিজে কষ্ট দেওয়াটা আল্লাহ তাআলা অপছন্দ করেন কিনা। আমি বলবো, ওনার নামাজের প্রতি মানে নামাজের প্রতি তার এই আন্তরিকতা, ইনশাআল্লাহ এর জন্য তিনি আল্লাহর কাছে তো অনেক সম্মান পাবেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তার মানে তার সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেননি। এটা তো উনিও জানেন নিশ্চয়ই, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এই জন্য যদি ডাক্তারের পরামর্শ থাকে এবং ডাক্তার যদি বলে যে না, আপনি মানে ঝুঁকতে পারবেন না, আপনি সাজদার মধ্যে গেলে আপনার মেরুদণ্ড অথবা আপনার ব্যাকবোন যেটা আছে এটাতে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আমরা ডাক্তারের পরামর্শকে মেনে নেব। এক, আপনি এই মানে সমস্যার কারণে, শারীরিক সমস্যার কারণে আপনি নিশ্চিত থাকেন আপনার নামাজের মধ্যে সওয়াবের কোনো কমতি হবে না, বরঞ্চ আপনি পুরা সওয়াব পুরাটাই পেয়ে যাবেন। কিন্তু আপনি এই নামাজকে সামনে রেখে আপনার শারীরিক যে মানে এটা কষ্টটাকে আপনি ডেকে নিয়ে আসতেছেন, এটা শরীয়ত মানে ইয়ে করে না, সমর্থন করে না। অতএব আমি আপনাকে পরামর্শ দিচ্ছি যে ডাক্তার সাহেব যেভাবে বলেছেন, যেভাবে আপনার মানে এর নাম কি করলে পরে আপনার শারীরের উপর ধকল আসবে না, আপনি সেটাকে অনুসরণ করার চেষ্টা করুন। হ্যাঁ, আল্লাহর কাছে আপনি কেঁদে কেটে দোয়া করতে পারেন যে আল্লাহ আমার এই রোগটা আপনি মুক্ত করে দেন, আমি যেন আপনার সামনে দাঁড়িয়ে রুকু সেজদা করে আমি সালাত আদায় করি, সেই তৌফিক আমাকে দান করেন। আপনি শুনে আশ্চর্য হবেন, আমাদের কাছে এমনও অনেক মহিলা আমাদের মানে জানা আছে যারা কান্নাকাটি করতেছে, বছরকে বছর তারা চেয়ারে বসে নামাজ পড়তেছে, দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে যখন রুকুতে যাবে তখন চেয়ারে বসতে হচ্ছে, সেজদা তো দিতেই পারছে না, বছরকে বছর। এরকম আমরা কি করব? আমাদের কাছে প্রশ্ন যখন আসে তখন আমরা বলি যে এটাই আপনার জন্য আল্লাহ পক্ষ থেকে মানে নির্ধারিত হয়ে গেছে, আপনি দোয়া করতে থাকেন। এমনও হতে পারে যে একসময় দেখবেন যে আপনি পুরো সুস্থ হয়ে গেছেন, তারও রেকর্ড আছে। কাজেই আপনি নিজের উপর চাপ নিয়েন না। জাযাকাল্লাহ খায়র। জাযাকাল্লাহ খায়র। শেখ, আরেকজন বোন আমাদের দ্বিতীয় আরেকটি প্রশ্ন করেছেন যে তিনি তার পাশের বাসার আন্টির কাছে গল্প শুনেছেন যে তিনি মাঝে মাঝে জিন দেখেন। তো ওই দিন তিনি যখন রাতের বেলা সলাতে দাঁড়িয়েছেন, তখন হঠাৎ করে একটি আননোন আওয়াজ, কান্নার আওয়াজ শুনে তিনি হঠাৎ করে নামাজে থমকে গিয়েছেন। এতে ওনার নামাজের কোনো সমস্যা হবে কিনা? নামাজের সমস্যা তো মানে এর নাম কি, যদি কোন রাকাতে করছেন বা দ্বিতীয় রাকাতে সম্ভবত বলছিলেন,
যে তখন তার এটা না করে তিনি তার নামাজটা চালিয়ে যাওয়াটাই উচিত ছিল এবং সালামের মাধ্যমে নামাজটা শেষ করা উচিত ছিল। যদি তিনি না সালামের মাধ্যমে বা তার আগে উঠে যান তাহলে এই নামাজ 2 রাকাত তাকে আবার দোহরাতে হবে। 1 নাম্বার 2, এ ধরনের কেউ যদি কান কথা বলে এগুলি সত্যাসত্য অনেক কিছুই আছে, কিন্তু এগুলিকে মাথায় রাখতে নেই। যদি মাথায় রাখেন তাহলে বিপদে পড়বেন, বারবার খোঁচা মারবে, এই বুঝি এখন আসবে, এই বুঝি এখন আসবে, ওই বুঝি দেখা যাচ্ছে। এইটা একবারে যে পুরো ঘরকে অশান্ত করে তুলবে। তাই আমি ওনাকে বলবো যে আল্লাহর রাস্তে এগুলিতে কান দেবেন না। যখনই এগুলি মনে আসবে আয়াতুল কুরসি পড়তে থাকবেন, যখনই এগুলি মনে আসবে যদি পারেন সূরা বাকারা তেলাওয়াত করবেন, তেলাওয়াত শুনবেন, ইনশাআল্লাহ এগুলো থেকে আপনি মুক্ত থাকবেন। জাযাকাল্লাহ খায়ের। আমাদের সাথে দুজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্ন করুন। আমার দুটা প্রশ্ন আছে। জি। প্রথমত আজকে আমি আমার বাচ্চাদের জন্য ডিম ভাজতে গেছিলাম দুপুরে, বুঝছেন? জি। হ্যালো। জি, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, দুপুরে ডিম ভাজতে গেছি, পরে আমি মনে ছিল না যে আমি রোজা রাখছিলাম, পরে আমি একদম 1 চিমটি ডিম মুখে দিয়ে ফেলেছিলাম। পরে লবণ হচ্ছে কিনা মুখে দিয়ে দেখতেছি কি আমার গলার মধ্যে আমি আবার দুপুরে ফেলে দিয়ে গুলি করে ফেলছি। এখন আমার মানে উচিত লাগতেছিল কি ভিতরে চলে গেছে কিনা না গেছে মানে করতে পারতেছি না। সাথে সাথে আমি আবার রোজা রাখছি, সেজন্য আবার সাথে সাথে ফেলে দিয়েছি। এখন আমার রোজাটা কি হবে? জি বোন, আমাদের সঙ্গে আরেকটা প্রশ্ন আছে হুজুর। আমি নতুন করে কোরআন শিখছি, বুঝছেন? আলহামদুলিল্লাহ কোরআন শিখছি আমি। এখন আস্তে আস্তে করে পড়ি, তবে আমার হরকত তানবিন যদি একটু টান হয়ে যায় বা উলাহিকা রব্বিল আলামিন বলি বা যে কোনো একটা বলি, এটা ওয়াজ যদি আরেকটা হয় বা আমি আরেকটা ডিফেক্ট করে ফেলি, সাথে সাথে আমি বুঝতে পারি যে আমার ভুল হয়েছে, সাথে সাথে আমি আবার ওটা যেটা কোরআন শরীফে লেখা আছে ওটা আবার পড়লে আমার কি কোনো সমস্যা হবে? আমি তো নতুন, এখনো ভালো করে মানে শুদ্ধ করে পড়তে পারি না, চেষ্টা করতেছি। আর একটু মাঝে মাঝে আটকে যাই, চেষ্টা করতেছি আমরা, বুঝছেন? এখন আমার কোরআন শরীফ পড়া কি কোনো গুনাহ হবে বা কোনো ভুল হলে আল্লাহর কাছে আমি তো আবার ক্ষমা চাই। আরেকটা প্রশ্ন হচ্ছে হুজুর, রোজা যদি গলার মধ্যে গলা শুকনো থাকে তো মাঝে মাঝে যদি কোনো কফ বা কোনো থুতু এসে আটকে থাকে বা কোনো একটু সমস্যা অল্প কিছুর মধ্যে যদি না ফেলতে পারি গিলে ফেলি, তাহলে কি রোজা কি কোনো সমস্যা হবে? জি, আমাদের সাথে থাকুন, উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে আরেকজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমার প্রশ্নটা একটু লম্বা হবে। জি। আমার প্রশ্নটা একটু লম্বা হবে। সেটা হচ্ছে গতকাল রাতে তারাবি পড়ে আমার এক ভাই বলতেছে যে ওই তারাবি যে পড়ালো যে হাফেজ সাহেব, ওনার ব্যাপারে বলতেছেন যে ইনি কি কেরাত তারাবি পড়াইলো না সূরা তারাবি পড়াইলো। মানে আমার এক ভাই বলতেছে যে ইমাম সাহেব কি কেরাত তারাবি পড়াইলো না সূরা তারাবি পড়াইলো। আমি বললাম যে কেন? বলছে উনি তো ওই বিভিন্ন মানে সূরা থাকিয়া 2-5টা করে আয়াত পড়েছে, আর এদিকে ওই যে সূরা ফিল থেকে যে নিচে যে সূরা গুলা আছে এগুলা পরের আয়াতে পড়তেছে। মানে প্রথম আয়াতে মানে বড় বড় সূরা গুলা 5-7টা আয়াত পড়ার পর দ্বিতীয় রাকাতে সূরা ফিল থেকে নাস পর্যন্ত যে সূরা গুলা আছে এগুলা ধারাবাহিকভাবে পড়তেছে। জি, প্রশ্নটা কি? উনি এইভাবে নামাজ পড়াচ্ছেন। তা আমার ভাই বলতেছে যে উনি সূরা তারাবি পড়াচ্ছে না কেরাত তারাবি পড়াচ্ছে। তাই বললাম যে কেন? ওই সূরা নাস থাকিয়া সূরা বাকারা পর্যন্ত তো এগুলো সবগুলো সূরা। আচ্ছা, এখন আপনার প্রশ্নটা কি জানতে চাচ্ছেন? আমার প্রশ্নটা হচ্ছে যে বড় সূরা থাকিয়া 2-4টা আয়াত পড়ার পর পরের রাকাতে ছোট সূরা পড়া, এটাকে সূরা তারাবি বলা হয় না কেরাত তারাবি বলা হয়? আচ্ছা, জি জি, আমাদের সঙ্গে থাকুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকনেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা শুনছি, তওবায় মেলে সফলতা। আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে রয়েছে বিশিষ্ট ইসলামিক চিন্তক ও গবেষক উস্তাদুল আসাতিদা ডক্টর হাফিজ ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আমাদের
অনেকগুলো প্রশ্ন আমাদের হাতে এসে পৌঁছেছে, আপনাদের কাছ থেকে আমরা প্রশ্ন পেয়ে চাই। স্যার, আমাদের কাছে একটা প্রশ্ন এসছে, এক ভাই প্রত্যেক দিন তিনি জামাতের সাথে সলাত আদায় করেন, কিন্তু মাঝে মাঝে মাগরিবের ম্যাক্সিমাম মসজিদেই সালাম ফিরানোর পরে ফরজ সালাতের যে মাসনুন দোয়াগুলো আছে সেই সুযোগ না দিয়ে মুনাজাত করে ফেলেন ইমাম সাহেবরা। এরপর এই যে মাসনুন দোয়া পড়লেন না, এতে সমস্যা হবে কিনা বা মাসনুন দোয়া পড়াটা জরুরি কিনা? চমৎকার একটা প্রশ্ন, আলহামদুলিল্লাহ, খুবই জীবন ঘনিষ্ঠ। আসলে আমাদের দেশে প্রায় প্রতিটি মসজিদেই ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাতের একটা রেওয়াজ আছে, প্রভিশন আছে। অবশ্য আগে তো একসময় আরও বেশি ছিল, এখন অনেক জায়গায় এটা কিছুটা একটু আপনার হয়েছে, শিথিল হয়েছে। তো নামাজের পরে যে মাসনুন দোয়াগুলো আছে, যিনি নামাজ পড়তেছেন সালাম শেষ, ওনার দায়িত্ব হচ্ছে উনি মাসনুন দোয়া পড়বেন। ইমাম সাহেব যদি দোয়া করতে থাকেন, আপনি দোয়া করলেন না, আপনি তার সাথে হাত তুললেন না, আপনি আপনার নিজের এই মাসনুন দোয়াগুলো চালিয়ে যান এবং করে তারপরে আপনি যদি মনে করেন দোয়া করবেন, করেন, কোনো সমস্যা নাই। এক, অথবা এটাও তো হতে পারে যে আপনি দোয়া সামিল হয়ে দোয়া শেষ, এরপরে মাসনুন দোয়াগুলো পড়লেন। এটা এমন জরুরি না যে আপনি নামাজের পরে সাথে সাথে এগুলি পড়তে হবে, বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হচ্ছে, হ্যাঁ, আপনি মাসনুন দোয়াগুলো যেগুলো জানা আছে এগুলি সালাম ফিরাবার পরে আপনি পড়তে থাকেন, অথবা দোয়ার পরেও পড়তে থাকেন। এবং মজার ব্যাপার হচ্ছে, ওই যে সালামের মানে যে দোয়াগুলি ইমাম সাহেব করছেন, ওখানেও কিন্তু এই মাসনুন দোয়াগুলি পড়তেছে। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। এটা তো সে আমাদের পরেরই দোয়া। কেউ হাত তুলে বলতেছে, কেউ হাত ছেড়ে বলতেছে। শুধু এতটুকুই। জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ খাইর। শেখ ভাই আরেকটি প্রশ্ন করেছেন যে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে মসজিদগুলোতে তালিম হয়, নামাজের সালাম ফিরানো শেষে একজন ভাই দাঁড়িয়ে যায় যে বাকি নামাজ শেষে তালিম হবে, বহুত ফায়দা হবে বা এই ধরনের কিছু বলেন। তারাও মাসনুন দোয়া না করে সবাইকে নিয়ে এক পাশে বসে তালিম শুরু করে দেয়। না, এখানে উনি যেটা বলছেন সম্ভবত এটা এইভাবে না, এটা হয় যে তারা স্বাভাবিকভাবেই যেখানে হয় যে আপনার এই সালামের পরে তারা দাঁড়িয়ে একটা এলান করে, কিন্তু সুন্নত যেটা আছে, যদি সুন্নতে মুআক্কাদা থাকে, বিশেষ করে মাগরিবের পরে এটা হয়, সুন্নত পড়ার সুযোগ দেয়। সুযোগ দেওয়ার পরে তারা তাদের নির্ধারিত জায়গায় দাঁড়িয়ে তারা তাদের বয়ানের কাজ শুরু করে। 2-4 জন থাকে ইস্তেকবাল করে, মানুষকে বসাবার জন্য বলে। তো এর সাথে আমি একমত যে অনেক জায়গায় মানুষ অনেক নামাজ পড়তেছে, নামাজের মধ্যে আছে, ওদিকে খেয়াল না করে, হ্যাঁ, মাসবুকিন আছে, নামাজ বুকিন তো আর আগে ওটা হয়ে যায়। তার যারা আছে নফল পড়ছে বা সুন্নত পড়তেছেন, ওনাদের আওয়াজের কারণে তারা নামাজে বসাতে পারে না, এর না মনোযোগ বসাতে পারে না। তো এই ক্ষেত্রে আমাদের পরামর্শ হলো যে ওনারা এক সাইডে যেখানে মানে বয়ান করেন বা করেন, আমরা যারা পরবর্তীতে নামাজ পড়ার চেষ্টা করি, আরও বেশি পড়বো, আওয়ামিন পড়বো, আর আমরা ওই জায়গাটা ছেড়ে দিয়ে অন্য আর একটু দূরে গিয়ে পড়ি, যেন ওনাদের কথাগুলো আমাদের কানে কম বাজে বা না আসে। এক, আর ওনাদেরকে এই জিনিসটা বুঝিয়ে দেওয়া উচিত যে ভাই আপনারা বয়ান করতেছেন, করেন, কোনো আপত্তি নাই, কিন্তু আওয়াজটা একটু ছোট করেন, অন্যরা নামাজ পড়ছে তাদের জন্য অসুবিধা না হয়। এইভাবে যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হয় তাহলে কোনো সমস্যা হয় না ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। শেখ, আমাদের এক ভাই আব্দুল কাহার ভাই, তিনি ফেসবুকের কমেন্ট বক্সে প্রশ্ন করেছেন, কর্জে হাসানার টাকা তুলতে না পারলে জাকাত হিসেবে দিয়ে দেওয়ার সুযোগ আছে কিনা? জাকাত হিসাবে যদি তিনি জাকাত যোগ্য হন তাহলে তাকে জাকাত দেওয়ার সুযোগ আছে। তবে ওই যে তার থেকে আমি 10,000 টাকা পাই, এটা জাকাত হিসাবে দিয়ে দিলাম, এইভাবে হবে না। কারণ জাকাতের জন্য তামলিক শর্ত, কাজে তাকে ডেকে এনে বলতে হবে, ভাই তুমি তো টাকা দিতে পারছো না, কি করবা? 2টা সুরত আছে। একটা হচ্ছে যে তুমি কারোর থেকে 10,000 টাকা আমাকে এনে দাও, আমার টাকাটা, আমি তোমার সেই টাকা পরিশোধ করে দেব। যখন সে টাকাটা এনে দিল তখন তাকে ওই 10,000 টাকা দিয়ে দিলে, এবার মালিক হয়ে গেল জাকাতের, এরপরে সে তারটা ওকে পরিশোধ করে দেবে। এটা একটা সুরত আছে। তামলিক মানে করতেই হবে, তাকে মালিক বানাতে হবে। অথবা তিনি এটা বলবেন যে দেখো তুমি তো টাকা দিতে পারছো না, কি করবো এখন? তো এক কাজ করো, আমি তোমাকে টাকাগুলো দিচ্ছি, তুমি টাকাগুলি পেয়ে আমার টাকাটা পরিশোধ করো। তো তাকে সে টাকাটা দিল, জাকাত হিসেবেই দিল। তাকে দেওয়ার পর সে মালিক হলো। মালিক হওয়ার পরে কিন্তু সেই টাকাটা ফেরত নিয়ে নিল। এখানে জবরদস্তি কিন্তু ফেরত নিতে পারবে না, এখানে মনে রাখতে হবে। কারণ এটা আমি এই জন্য বলছি, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে আপনি 10,000 টাকা দিচ্ছেন, সে বললো যে ভাই টাকাটা দিচ্ছেন ভালো কথা, জাকাত, তো এখান থেকে আমি আপনাকে 5,000 টাকা দিয়ে পরিশোধ করি, বাকি 5,000 টাকা আমি পরে পরিশোধ করব, এখন আমার সংসারের কিছু খরচ আছে, আমি এই টাকা দিয়ে খরচ করি। আপনি তখন কিছু বলতে পারবেন না।
এখানে একটা চালাকি আছে, কিন্তু তাকে তাবলীগ মানে করে দিয়ে তারপর আপনি সেটা দিতে পারবেন, এই করতে পারবেন। জি, জাযাকাল্লাহ খায়ের। আমাদের আরেকজন বোন শিরিন আক্তার সুমি নামে, তিনি প্রশ্ন করেছেন, যাকাত কাদের দেওয়া উচিত, তাদের কতটুকু সম্পদ থাকলে তারা যাকাত নিতে পারবে? এটা একটু লম্বা উত্তর, কিন্তু আমি সংক্ষিপ্তভাবে বলি যে আমাদের বর্তমান হিসাবে এবার আমরা বিভিন্নভাবে হিসাব করে দেখেছি যে যারা 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 আপনার এই প্রায় 88,000 টাকা যাদের উদ্বৃত্ত মালামাল আছে, এরকম যদি লোক হয় তারা যাকাত নিতে পারবে না, বরঞ্চ বছর যদি হয়ে যায় তাহলে তাদেরই যাকাত আদায় করতে হবে। এক, অতএব যাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা যেন একটু সতর্কতা অবলম্বন করি। যদিও যাকাত দেওয়ার সময় কথা বলা মানে জরুরি না যে আপনাকে যাকাত দিচ্ছে, কারণ মানুষের মান সম্মান বলে একটা জিনিস আছে, আপনি তার সম্মানে আঘাত না করে সেই যাকাত যোগ্য ধরে নিয়েই যদি আপনাকে যাকাত দিয়ে দেন তাহলে তার যাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। শেখ আমাদের আরেকজন বোন প্রশ্ন করেছেন, তিনি বাচ্চার জন্য ডিম ভাজতে গিয়ে ডিমে ভুলে তিনি ডিম মুখে দিয়ে ফেলেছেন। এরপর তিনি চেষ্টা করেছেন, ডিম মুখ থেকে বের করেছেন, হয়তো পেটের ভিতরে কিছু গিয়েছে, তো তিনি আবার রোজা রেখেছেন, তার রোজায় কোনো সমস্যা হবে? আমার বড় সুন্দর কথা বলেছেন উনি। একজন মানে বাচ্চাদেরই এটা বেশি হয়, মুরব্বীদেরও অনেক সময় হয়, হঠাৎ করে হয়তো বাইরে থেকে এসছে, বাইরে আছে, তার মনেই নেই যে তিনি রোজা রেখেছেন। সেটা রমাদানেরও হতে পারে, অন্য সময়েরও হতে পারে। সামনে একটা ভালো জিনিস দেখলো, তিনি বক করে খেয়ে ফেললো, বুঝছেন। এখানে বলা আছে অনেক ক্ষেত্রে যে যদি এরকম কাউকে দেখেন তাহলে তাকে সে যে রোজা রাখছে এটা স্মরণ করিয়ে দিবেন না, তাকে খেতে দেন। কি বলবো, সে খাওয়াটাও শেষ, এরপরে হয়তো তার নিজেরই মনে হয়ে যাবে যে আমি তো রোজাদার ছিলাম, অথবা অন্য বললে কিরে এতগুলো খেয়ে ফেললেন যে কেমন, আপনি না রোজা রেখেছেন, তখন তো হাই হুতাশ করবে। শুনেন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তাকে মেহমানদারি করা হয়েছে রোজা রাখা অবস্থায়, এবং রোজার একটুও ক্ষতি হবে না, বরঞ্চ পুরা রোজায় তার হয়ে যাবে, খাওয়াটা মাঝখানে ফ্রি আল্লাহর পক্ষ থেকে। চমৎকার একটা জিনিস। কাজে এই নিয়ে এই আমাদের মানে যারা আমাদেরকে শুনছেন, আমরা হাসছি বটে এটা ঠিক, কিন্তু এই জন্য আমরা এটা মানে করতেছি যে আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সাকাহুল্লাহ ও আতআমা, আল্লাহ তাকে পান করিয়েছেন, আল্লাহ তাকে খাইয়েছেন। কাজে আমরা তাকে এই সমস্ত বলে খোঁচা মেরে কষ্ট দেওয়ার তো কোনো দরকার নেই, যেটা হয়ে গেছে হয়ে গেছে, ব্যাস। জাযাকাল্লাহ শেখ, আপনি অত্যন্ত প্রাণবন্ত ভাষায় আমাদের উত্তরগুলো দিচ্ছেন। আমাদের এই বোন আরেকটি প্রশ্ন করেছেন, বোন কোরআন তিলাওয়াত নতুন শিখেছে, এখনো বিশুদ্ধভাবে তিনি তিলাওয়াত করতে পারেননি, এজন্য মাঝে মাঝে তিনি তিলাওয়াত করেন, ভুল হয়, এতে কোনো সমস্যা হবে? আল্লাহ, আমি তো ওনার জন্য দোয়া করি যে ওনার মতো মহিলারা বা পুরুষেরাও যারা জীবনের শেষ প্রান্তে এসে এখন কোরআন পড়া শিখতে শুরু করেছেন, এই জন্য ওনাদেরকে জাযাকুমুল্লাহ খায়র, আল্লাহ ওনাদের এই তেলাওয়াতকে কবুল করুন। আর একটু বয়স হয়ে গেলে জিহ্বা শক্ত হয়ে যায়, উচ্চারণ করতে কষ্ট হয়, কিন্তু তাই বলে আমি বলবো যে মেহরবানি করে তেলাওয়াত ছেড়ে দেবেন না, আপনার বুঝে আসুক না আসুক তেলাওয়াত ছেড়ে দেবেন না, শুদ্ধ অশুদ্ধ হবেই, তেলাওয়াত ছেড়ে দেবেন না, পড়তে থাকুন পড়তে থাকুন, বলতে থাকুন বলতে থাকুন। আপনার জন্য সুসংবাদ হলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যারা এইভাবে তেলাওয়াত করে আর সেই তেলাওয়াত করতে গিয়ে তার মুখে বাজে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাবল সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। একটা সওয়াব না, ডাবল সওয়াব। একটা হচ্ছে যে সে তেলাওয়াত করতেছে, এর জন্য আরেকটা সে চেষ্টা করতেছে। সুবহানাল্লাহ, হাদিসের মধ্যে এটাই বলছেন, ইয়াতাতা, সেই করে পড়তেছে, সেই করতেছে। সুবহানাল্লাহ, কত মন দিয়ে দিল দিয়ে সে পড়তেছে। কাজেই আমি বলবো যে আপনি পড়তে থাকেন, তবে হ্যাঁ, আপনি এই কথা শুনে বলবেন না তাহলে সামনে থেকে আর আমি ভালো করে পড়ার চেষ্টা করব না, সেটা যেন না হয়। আপনাকে বিশুদ্ধভাবে পড়ার চেষ্টা করতেই হবে। ওই বিশুদ্ধভাবে পড়তে গিয়ে যদি এই ধরনের সমস্যা এসে যায়, ঘাবড়াবার কিছুই নেই, ইনশাআল্লাহ আপনার এই তেলাওয়াত আল্লাহর কাছে কবুল হবে। শেখ জাযাকাল্লাহ খায়ের। বোন আরেকটি প্রশ্ন রেখেছেন, রোজা অবস্থায় আমাদের কণ্ঠনালী বা মুখ গহ্বর স্বাভাবিক কারণে একটু শুষ্ক থাকে, তো মাঝে মাঝে কফ কাশি আটকে থাকে, এতে ভিতরে চলে গেলে বা বের না হলে রোজার কোনো ক্ষতি হবে? হ্যাঁ, এটা একটা সুন্দর প্রশ্ন করছেন, এবং মজার ব্যাপার হচ্ছে যে আমাদের রোজাদার ভাই বোনেরা যেখানে আছে সবাই মনে করে যে মুখের ভিতরে থুতুটাও পর্যন্ত গিলা যাবে না, এই জন্য থুতু ফেলতে ফেলতে একেবারে মুখটাকে আরো শুকনা করে ফেলে। প্রিয় ভাই বোন,
শুনেন, মুখের ভিতরে যেটা আছে, যে লালা আমাদের মানে জন্ম নেয়, যে লালাটা আমার জিহ্বা থেকে আসে, এটার সাথে রোজার কোনো সম্পর্ক নেই। এটা আসবে যাবে, আসবে যাবে, বেশি হয়ে গেলে থুতু ফেলে দিবেন, আর নইলে আপনি গিলে ফেলবেন। এ তো রোজা একটু ভাঙবে না, একটু এটা নিয়ে পেরেশানের কিছু নেই। ওই মাসআলা জানা না থাকার কারণে এটা হচ্ছে। এই জন্য আমি আমার রোজাদার ভাই বোন যারা আছেন তাদের সবাই বলবো যে এখন ভালো ভালো বই পাওয়া যায় রোজার মাসআলা মাসাইল সম্পর্কে। মেহরবানি করে একটু কত টাকাই আর খরচ হবে, কিছু বই কিনেন না, কিছু কিনে এগুলো পড়েন এবং এগুলো থেকে মাসআলা মাসাইলগুলো শেখেন। এবং আমাদের মতো যে সমস্ত প্রোগ্রামগুলো চলছে বিভিন্ন চ্যানেলের মধ্যে, এগুলি নিয়মিত আপনারা যদি পারেন সেগুলো দেখেন, সেখানে প্রশ্ন করে প্রশ্নের জবাব নিয়ে নেন। জি, জাযাকাল্লাহ খায়ের শেখ। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরছি ইনশাআল্লাহ, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলাম এবং আমাদের আজকের মেহমানের কাছ থেকে তার প্রাণবন্ত উত্তর শুনছি এবং তার জ্ঞান গর্ভ আলোচনাও শুনছিলাম। আপনাদের যে কোনো প্রশ্ন জানতে আমাদের টেলিভিশন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা ফেসবুক পেজের কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন তুলে ধরুন, আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেখ, আমাদের কাছে আরও কয়েকটি প্রশ্ন রয়েছে। এক বোন প্রশ্ন করেছেন, উম্মেহানি। তিনি বলেছেন একজন কোনো ভাই কাজ করে, তার কোনো সম্পদ নাই, কিন্তু ভালোভাবেই চলতে পারেন, তাকে যাকাত দেওয়া যাবে কিনা? ভালোভাবে চলতে পারে, কাজ করে, কিন্তু তিনি যদি আপনার নেশাব পরিমাণ সম্পদের মালিক না হন, স্বর্ণ মুদ্রা রূপা বা টাকা ক্যাশ, তাহলে তিনি যাকাত পেতে পারেন। জাযাকাল্লাহ খায়ের। আরেকটা প্রশ্ন আসছে, ভাই বলেছেন যে তিনি যেখানে তারাবির সালাত আদায় করেন, তো প্রথম রাকাতে ইমাম সাহেব সূরা ফাতিহার পরে অনেক লম্বা সূরা তিলাওয়াত করেছেন বা লম্বা অনেকগুলো আয়াত তিলাওয়াত করেছেন, পরে গিয়ে তিনি সংক্ষিপ্ত তিলাওয়াত করেছেন। তো উনি জানতে চেয়েছেন তারাবিটা কি সূরা তারাবি না খতম তারাবি, অথবা সূরা তারাবি আর খতম তারাবির মধ্যে মূলত পার্থক্যটা হচ্ছে এই যে খতম তারাবি হচ্ছে সূরা বাকারা, সূরা ফাতিহা থেকে আরম্ভ করে সূরা নাস পর্যন্ত টানা পড়ে যাওয়া, এবং 30 দিনের মধ্যে 30 দিনে হোক, 22 দিনে হোক, 27 দিনে হোক খতম করা, এটার নাম হচ্ছে খতম তারাবি। আর এছাড়া যেটা আছে ওটা সবাই সূরা তারাবি। আপনি সূরা বাকারা থেকে 5 আয়াত নিলেন, এরপরে কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে দ্বিতীয় রাকাত শেষ করলেন, হয়ে গেল। সূরা আল ইমরান থেকে আপনি 3টা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক পড়লেন, এরপর একটা সূরা পড়লেন, হয়ে গেল। এটাকে কেরাত, সূরা কেরাত আর ওই ইয়ের সাথে তারতম্য দরকার। তারাবির মধ্যে 2 রাকাতের মধ্যে তেলাওয়াত হয়েছে, যেটা খতম সেটা টানা, আর যেটা খতম না সেটা যে কোনো কোন থেকে কোরআন কারীমের আপনি তেলাওয়াত এখান থেকে ওখান থেকে করে করে আপনি 20 রাকাত পড়লেই সে তারাবি হয়ে যাবে। জাযাকাল্লাহ খায়ের শেখ। আমাদের জেসমিন নামে এক বোন আমাদের ফেসবুক পেজে তিনি প্রশ্ন করেছেন, তিনি ভিতরের সালাতে মাঝে মাঝে তিনি কুনুত পড়তে ভুলে যান, এখন কি তার ভিতরের সালাত আদায় হবে? করণীয় কি? জি, এটা করণীয় হচ্ছে এই যে যারা ভিতরের মধ্যে কুনুত মানে পড়াটাকে ওয়াজিব বলে, যদি এটা ওয়াজিব হিসাবে আমরা ধরে নেই তাহলে সাজদা দেয়া লাগবে। আর অনেকে ওয়াজিব বলেন না, এমনকি কুনুতও পড়েন না, হয় 3য় রাকাতের পরে সোজার উপরে সিজদায় চলে যান। তাহলে সেক্ষেত্রে যদি হয়, এটা হাম্বলি মাযহাবের মধ্যে আছে আর কি, আমাদের হানাফি মাযহাবের মধ্যে কিন্তু কুনুত লাগবে। তো যেহেতু আমরা মানে হানাফি মাযহাবকে অনুসরণ করে চলি, এই জন্য আমার মানে এখানে মতামত হলো যে যদি কোনো ছুটে যায়, যে সেটা যদি আপনার বৈঠকের মধ্যে মনে আসে, সাজদা দিয়ে দিলে ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। জাযাকাল্লাহ খায়ের শেখ। আমরা মোটামুটি অনেকগুলো প্রশ্নের উত্তর দিচ্ছি। আমরা যদি আজকে কোরআনের সে আয়াতটা, আল্লাহ তাআলার যে আয়াতটা নিয়ে একটু বিভ্রান্তি আছে অনেকের অজ্ঞতার কারণে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই বিষয়টা নিয়ে যদি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আলহামদুলিল্লাহ, এর অর্থ তাওবাতুন নাসুহা হচ্ছে এমন এক তওবা যে তওবাটা হচ্ছে সত্য, যে তওবাটা হচ্ছে অটল, যে তওবাটা হচ্ছে অবিচল, যে আমি এমন তওবা করেছি যে এরপরে এই তওবা আমি আর ভাঙবো না, এটাকে বলা হয় তাওবাতুন নাসুহা। এখন যেটা আপনি বলেছেন যে আমি তওবা করেছি কিন্তু আবার নিজেকে কন্ট্রোল করতে পারি না, আবার গুনাহ হয়ে যায়, তাহলে আমি কি করব? এরপর তওবা করে ছেড়ে দেব? না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন চান আপনি তওবা করতেই থাকুন। এই ধরনের অনেক কিছু আছে। আল্লাহ পাক চান যে বান্দা আমার কাছে তওবা করুক। বরঞ্চ একটা হাদিসের মধ্যে আসছে মনে করে যে বান্দা যদি তওবা না করে, বান্দা যদি গুনাহ না করে, তাহলে আমি এই জাতিকে
শেষ করে দিয়ে নতুন জাতি আমি তৈরি করব যারা গুনাহ করবে এবং তওবা করবে। সুবহানাল্লাহ, চিন্তা করেন আপনি। অতএব আমার প্রিয় দর্শকবৃন্দ, আমার ভাই বোনেরা, কোনো সময় ভীতু হবেন না, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কত গুনাহ আপনি করেছেন, আপনি চিন্তাও করতে পারবেন না, আপনার গুনার চেয়ে কোটি কোটি গুণ বেশি হচ্ছে আল্লাহর রহমত। তাহলে আপনি কেন ভয় পাচ্ছেন? গুনাহ হয়ে গেছে, অনেক সময় ইচ্ছাকৃতভাবে আমরা গুনাহ করে ফেলি, তারপরও ভয়ের কোনো কারণ নেই। তবে হ্যাঁ, যখন গুনাহটা হয়ে যাওয়ার পর তওবা করি, তখন যেন আমরা 7-5 ভাবি। পরের বার আবার করার সময় মনে ওকে জিজ্ঞেস করেন, আমি না তওবা করেছি, এই গুনাহটা আবার করবো আমি? দেখবেন 1 বার 2 বার 3 বারের সময় দেখবেন আপনি জিতে গেছেন, গুনাহ হেরে গেছেন, গুনাহ আপনার থেকে বিদায় নেবে। হয়তো 2-1 বার আপনি তার কাছে হেরে যাবেন। স্যার, আমরা সময় পেলে আবার আপনার কাছে আসবো। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কি আছেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি মতিউর রহমান বনশ্রী থেকে। জি। আমার যাকাত বিষয়ক 2টা প্রশ্ন। জি। একটা হলো আপনার, আমি রিটায়ার করার পরে যে টাকা পেয়েছি, জি, এটার থেকে একটা অংশ আমি আমার একটা ব্যবসা শুরু করছি, ব্যবসায় লাগিয়েছি, ডেভেলপার কোম্পানি। এখন ওই যে টাকা লাগিয়েছি এখনো তো এখানে সেল হচ্ছে না, এখন ওইটার উপরে যাকাত হবে কিনা, এটা একটা প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হলো, আমার ইসলামী ব্যাংকে আমি কিছু টাকা রেখেছি, জি, এখান থেকে আমি লাভ পাচ্ছি, ওইটা কি আসলে টাকা তো যাকাত যোগ্য, এটার যে লাভ আসতেছে সেটা কি যাকাত যোগ্য কিনা, এই 2টা প্রশ্ন। জি, ঠিক আছে। আমাদের সাথে আরেকজন দর্শক রয়েছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, প্রশ্ন করুন। ওমর কাজা নামাজ কিভাবে পড়তে হয়, প্রথম প্রশ্ন। জি জি, ওমর কাজা নামাজ কিভাবে পড়তে হয়। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সেকেন্ড প্রশ্ন হলো, এই তাহাজ্জুদের নামাজ আমি একবার আলহামদু 3 বার কুল হুয়াল্লাহু দিয়ে পড়তে পারি কিনা। জি জি জি, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি, সঙ্গে থাকুন। স্যার, আমরা কয়েকটি প্রশ্ন পেলাম। 1 নম্বর প্রশ্ন পেয়েছি, আমাদের ভাই রিটায়ার করেছেন, তিনি রিটায়ার্ডের কিছু টাকা রিয়েল এস্টেটে লাগিয়েছেন। তো রিয়েল এস্টেটের টাকা কিন্তু সাথে সাথে আসে না, এটা একটা জমির উপরে লাগানো হয়। এই টাকার যাকাত দিতে হবে কিনা? 1 নম্বর প্রশ্ন হলো যে রিয়েল এস্টেটে উনি লাগিয়েছেন, এটা কি ব্যবসার উদ্দেশ্যে? যদি ব্যবসার উদ্দেশ্য হয় তাহলে তাকে অবশ্যই সেই রিয়েল এস্টেটের বর্তমান বাজার মূল্য হিসাব করে টাকা যাকাত দিতে হবে, কারণ এটা তার একটা মূলধন। জি, আরেকটি প্রশ্ন করেছেন, ইসলামী ব্যাংকে তিনি টাকা রেখেছেন, সেখান থেকে লভ্যাংশ আসে, এখন কি যাকাত দেওয়ার ক্ষেত্রে লভ্যাংশ সহ দিবে না যে এই টাকা জমা রেখেছেন? না, পুরোটাই দিতে হবে, লভ্যাংশ সহ যেটা তার হিসাবের মধ্যে আসবে পুরোটাই দিতে হবে। আর আরেকজন ভাই, তিনি সর্বশেষ যিনি জানতে চেয়েছেন উমরি কাজা বিষয়ে। উমরি কাজা হচ্ছে যে আমার পিছনে অনেক নামাজ কাজা হয়ে গেছে, এখন সেগুলিকে এখন কাজা করব। তো এটার নিয়ম হচ্ছে, যেমন ফজর, আপনি যখন ফজর পড়বেন, যে সময় পড়েন, জোহরের সময় পড়েন, মাগরিবের সময় পড়েন, যে সময় পড়ে, তখন আর সময়ের তারতম্য থাকে না। ফজরের সময় ফজরই করতে হবে এমন না, যে কোনো সময় আপনি করতে পারবেন। তখন আপনি নিয়ত করবেন যে আমি আমার জীবনের প্রথম ফজর যেটা কাজা হয়েছে সেটা কাজা করতেছি, এরপরে জোহর, এরপরে আসরের বাইরে। তো আপনি প্রথমেই চলতে থাকবে, যেটা আপনি প্রথম কাজা হয়ে গেছে সেটা আদায় করলেন, এটা শেষ, আবার এরপরের পরটা যেটা আছে সেটা প্রথম হয়ে গেল। এইভাবে প্রথম করতে করতে আপনি কাজাগুলো করবেন। জি স্যার, আমরা এইভাবে যদি বলি, ধরেন কেউ উমরি কাজা পড়লো না, কিন্তু সে জানে যে সে অসংখ্য নামাজ তিনি ছেড়েছেন বা পড়তে পারেন না, কাজা হয়েছে, তিনি কি তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন? আল্লাহ তাআলা, সেটা আল্লাহর ইচ্ছা, এটা হকুল্লাহ। আল্লাহ যদি মাফ করতে চান, আমার আপনার বলার কিছুই নেই। তবে আমরা বলবো যে আপনি তওবা করে নিয়েছেন, কিন্তু সেই নামাজগুলো নিজের মাথার উপর রেখে আপনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন, তার চাইতে বলুন চেষ্টা করি না কিছু কাদা যদি আমরা করতে পারি, আল্লাহ দেখবেন তো যে আমার বান্দা পড়তে পারে না, এখন তো কাদা করার চেষ্টা করতেছে, ঠিক আছে যাও, এই কাদার বিনিময়ে তোমার সবগুলোই মাফ করে দেবো। জাযাকাল্লাহ খায়ের শেখ, আপনি অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। জাযাকুমুল্লাহ খায়ের, আপনাকে আপনাদের দর্শকদের প্রশ্নগুলোর প্রাণবন্ত উত্তর দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আগামী দিনে একই সময়ে ভিন্ন কোনো বিষয় নিয়ে আবারও আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ। ততক্ষণ সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশা আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।